মারমুখী মেজাজে ব্যাট করে যাকে ধন্যবাদ জানালেন যশস্বী জয়সওয়াল। দেশে নেই বিরাট কোহলি, তৃতীয় টেস্ট খেলা নিয়ে বাড়ছে জটিলতা। শুরু হয়ে গেল 2024 টি-20 বিশ্বকাপের টিকিট ক্রয়ের প্রক্রিয়া। ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের পিচে কোনো জুজু ছিল না, তবুও যশস্বী জয়সওয়ালের অপরাজিত 179 রানের ইনিংস ছাড়া বাকিরা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি। তবে তাতে কি, অসমুদ্র হিমাচল 22 বছরের যশস্বীর ব্যাটিং বিস্ফোরণকে উপভোগ করলেন। আর তাই ইংল্যান্ডের বোলারদের সামলে প্রথম দিনের শেষে 6 উইকেটে 336 রান তুলতে পারল টিম ইন্ডিয়া। যদিও এখনই থামতে চাইছে না বাঁহাতি ওপেনার, দ্বিশত রান করার জন্য মুখিয়ে রয়েছেন। ছক্কা মেরে 100 রান করেছিলেন, 4 মেরে করেছিলেন 150 রান। তবে অপরাজিত রইলেও দ্বিশত রান করার স্বপ্নে বিভোর যশস্বী। দিনের খেলার শেষে তিনি বলছিলেন, উইকেট শুরুতে একটু ড্যাম্প ছিল, বল থমকে আসছিল, তবে ঠিক করে রেখেছিলাম যে খারাপ বলে রান করতেই হবে। এদিকে বেলা গড়াতেই উইকেট ব্যাট করার জন্য অনেক সহজ হয়ে যায়। এরপর থেকে মানসিকতা নিয়ে খেলে সাফল্য পেলাম। দ্বিতীয় দিন নামবো, আবার দ্বিশত রান করার চেষ্টা করব। যশস্বী 22 গজে রাজত্ব করার সময় বারবার টেলিভিশনের ক্যামেরা চলে যাচ্ছিল দলের ড্রেসিং রুমের দিকে। দেখা যাচ্ছিল হেড কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা কিছু একটা আলোচনা করছেন। কি ছিল তাদের আলোচনা খোলাসা করলেন যশস্বী। তার প্রতিক্রিয়া, রোহিত ভাই আর রাহুল স্যার আমাকে মেসেজ পাঠাচ্ছিল শেষ পর্যন্ত খেলতে হবে। আমিও ঠিক করে নিয়েছিলাম সেশন বাই সেশন খেলব, শেষ পর্যন্ত থাকব উইকেটে। হায়দরাবাদ টেস্টে কিন্তু 80 রানে থেমে যেতে হয়েছিল। বিশাখাপত্তনমে সেই স্বপ্ন পূরণ করে ফেললেন। ঘরের মাঠে দ্বিতীয় টেস্টেই অনবদ্য পারফরম্যান্স যশস্বীর। 2011 সাল থেকে দেশের মাঠে টেস্ট সিরিজ ধরলে বড় রেকর্ড করে ফেললেন তিনি। টেস্টের প্রথম দিন সবচেয়ে বেশি রান করলেন যশস্বী। 2017 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে 156 রানে অপরাজিত ছিলেন বিরাট কোহলি। 2021 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত অপরাজিত ছিলেন 161 রানে। ভারতের 2 মহাতারকাকে টপকে গেলেন যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে 5টি মহা রেকর্ড গড়ার সুবর্ণ সুযোগ অশ্বিনের সামনে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারত হারলেও অনবদ্য বোলিং করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। 2 ইনিংস মিলিয়ে 6 উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে অশ্বিনের সামনে রয়েছে মোট 5টি রেকর্ড গড়ার হাতছানি। টেস্ট ক্রিকেটে 500 উইকেটের মাইলস্টোন থেকে মাত্র 4 উইকেট দূরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। বিশাখাপত্তনম টেস্টে 4 উইকেট নিতে পারলেই বিশ্বের নবম বোলার হিসেবে এই মাইলস্টোন স্পর্শ করবেন তিনি। দেশের মাটিতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট রয়েছে অনিল কুম্বলের। 350টি উইকেট রয়েছে তার ঝুলিতে। 343টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে অশ্বিন। কুম্বলেকে ধরতে দরকার 7টি উইকেট ও রেকর্ড নিজের নামে করতে নিতে হবে 8টি উইকেট। টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সর্বাধিক 35 বার 5 উইকেট নিয়েছেন অনিল কুম্বলে, সেখানে অশ্বিন নিয়েছেন 34 বার। ইংল্যান্ডের বিরুদ্ধে 2 বার 5 উইকেট নিতে পারলেই কুম্বলেকে টপকে যাবেন অশ্বিন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের সর্বাধিক উইকেট নেওয়ার নজির রয়েছে ভগবত চন্দ্রশেখরের। 95টি উইকেট নিয়েছিলেন তিনি। অশ্বিনের ইংল্যান্ডের বিরুদ্ধে হয়েছে 93টি উইকেট, আর 3 উইকেট পেলে রেকর্ড নিজের নামে করবেন অশ্বিন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত কোনো ভারতীয় বোলার 100 উইকেট নিতে পারেননি। সেই রেকর্ড গড়ার জন্য রবিচন্দ্রন অশ্বিনের দরকার আর মাত্র 7টি উইকেট। দেশে নেই বিরাট কোহলি, তৃতীয় টেস্ট খেলা নিয়ে বাড়ছে জটিলতা। ভাইজাগে দ্বিতীয় টেস্টে নেই বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও KL রাহুল। দলের 3 গুরুত্বপূর্ণ সদস্যের না থাকাটা নিঃসন্দেহে একটা চিন্তার বিষয় টিম ইন্ডিয়ার কাছে। জাদেজা ও রাহুল চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর তাদের ফেরা নিয়ে শুরু হয়েছে সংশয়। এবার বিরাটকে নিয়ে একটি খবর সামনে এলো। জানা গেছে বিরাট কোহলি এ দেশে নেই, তবে তিনি কোন দেশে আছেন সেটা অবশ্য জানা যায়নি। বিরাটের দেশে না থাকার খবরটা নিশ্চিত করেছে ক্রিকবাজ। বিরাটের না থাকায় তার টেস্ট দলে ফেরা নিয়ে শুরু হয় জল্পনা, কারণ তিনি বিদেশ থেকে এসে শেষ মুহূর্তে দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। তাকে অন্তত অনুশীলন করতে হবে দলের সঙ্গে কয়েকদিন। প্রথম টেস্টে ভারতের হারের পর বিশেষজ্ঞদের অনেকে বিরাটের না থাকাটাকে মন্তব্য করেছিলেন। বিরাট দলে না থাকার জন্যই টপ অর্ডারে ব্যাটিংয়ে সমস্যা দেখা যায় বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। আর বিরাটের জায়গা 3 নম্বরে ব্যাট করতে নামা শুভমান গিল টানা ব্যর্থ হচ্ছেন, ফলে বিরাটের অনুপস্থিতিতে ভুগছে দল।
এমনিতেই সিরিজে পিছিয়ে আছে দল। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হবে তৃতীয় টেস্ট, তার আগে দ্বিতীয় টেস্ট শেষ হবে 6 তারিখ। এই টেস্টের পর হাতে 10 দিন সময় থাকবে টিম ইন্ডিয়ার কাছে, ফলে বিরাটের হাতে সময় রয়েছে দলের সঙ্গে যোগ দেওয়ার। পুরো বিষয়টাই অবশ্য নির্ভর করছে তিনি কতদিনে দেশে ফেরেন তার উপর। শুরু হয়ে গেল 2024 টি-20 বিশ্বকাপের টিকিট ক্রয়ের প্রক্রিয়া। সবচেয়ে বড় টি-20 বিশ্বকাপের আয়োজন হতে যাচ্ছে এবছর। 2024 টি-20 বিশ্বকাপকে সামনে রেখে দর্শকদের টিকিট ক্রয়ের ক্ষেত্রে ন্যায্য ও সমতা ভিত্তিক সুযোগ চালু করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। পাবলিক টিকিট ব্যালটের একটি নতুন ধারা আনতে যাচ্ছে আইসিসি, যেখানে আগে আসলে আগে পাবেন এই প্রক্রিয়া অনুপস্থিত থাকবে। আসন্ন টি-20 বিশ্বকাপে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নয়, বরং টিকিট ক্রয়ের ক্ষেত্রে 7 দিনের জন্য আইসিসি থেকে যে উইন্ডো দেওয়া থাকবে সেখানে সকল আবেদনকারীদের জন্য সমান সুযোগ থাকছে। ইতোমধ্যে উইন্ডোটি চালু হয়েছে এবং তা আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত খোলা থাকবে। প্রতিটি ম্যাচের জন্য একজন সমর্থক 6টি টিকিটের আবেদন করতে পারবেন। এছাড়াও সেই 7 দিনের মধ্যে যে ম্যাচগুলোতে সমর্থকের আবেদন করার ইচ্ছা আছে তিনি তা করতে পারবেন। আইসিসি হেড অব ইভেন্টস ক্রিস টেটলি এ সম্পর্কে জানান, ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2024-এর টিকিট চালু করতে পেরে আমরা রোমাঞ্চিত অনুভব করছি। টিকিট ব্যালট প্রক্রিয়াটি সারা বিশ্ব থেকে সকল ভক্তদের টিকিট হাতে পাওয়ার সমান সুযোগ করে দেবে এবং আগামী 7 দিনের মধ্যে যে কোনো সময় আবেদন করা যাবে, যতক্ষণ না এটি শেষ সময়ে আসে এবং তা জমা দেওয়া হচ্ছে। টিকিটের মূল্য নির্ধারণ করে দিয়েছে আইসিসি, যেখানে $6 থেকে শুরু করে $25 পর্যন্ত সর্বোচ্চ দাম রাখা হয়েছে। উইন্ডো ব্যালট বন্ধ হওয়ার পর সকল আবেদনকারীরা একটি ইমেইল পাবেন, যেখানে তাদের যে ম্যাচের টিকিট নিশ্চিত হয়েছে তা জানানো হবে এবং অর্থ প্রদানের জন্য আইসিসি থেকে লিঙ্ক দেওয়া হবে। আগামী 1 জুন থেকে শুরু হয়ে 29 জুন পর্যন্ত সীমিত ওভারের ক্রিকেট প্রস্তুত হচ্ছে জমজমাট লড়াইয়ের জন্য। এশিয়ান ক্রিকেটে আবারও শীর্ষ পদে জয় শাহ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হ্রাস থাকছে ভারতের উপরই। তৃতীয়বার এশিয়ান ক্রিকেট সংস্থার সভাপতি নিযুক্ত হলেন জয় শাহ। 2021 সালে প্রথমবার জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি নিযুক্ত হন। তখনও বিসিসিআই সচিব ছিলেন জয় শাহ। এরপর 2022 সালে তার মেয়াদ বাড়ানো হয়। এবার আরও 1 বছরের জন্য জয় শাহর কাজের মেয়াদ বাড়ল। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সচিব জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান থাকবেন। বুধবার বালিতে এসিসির বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মহাদেশীয় সংস্থার প্রধান হিসেবে তার পুনর্নিযুক্তি সম্মত হয়। এর ফলে এশিয়ান ক্রিকেটের ওপর বিসিসিআইয়ের আধিপত্য বজায় থাকবে। জানা গেছে, এসিসির এজিএমে সভাপতি পদে জয় শাহর নাম প্রস্তাব করেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মী সিলভা। বাকি সদস্যরাও সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাবে সম্মতি দেন।